বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে একটা ব্রোকলি নিয়েছি। ব্রোকলিটা একটু ফুটে গেছে। এইটা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। দেখো, কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এবারে কেটে রাখা ব্রোকলিগুলো দিয়ে দিলাম। আমার যারা পুরনো বন্ধু আছো তোমরা সবাই জানো আমি কিন্তু কোনো জিনিস ফেলি না। এই দুর্মূল্যের বাজারে যতটা পারি ব্যবহার করার চেষ্টা করি। যাই হোক, আমি ব্রোকলিগুলোকে হালকা করে ভেজে নেব। সামান্য খানিক নুন দিলাম, হাফ চামচের মতন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ। এবার লবণ আর হলুদটা দিয়ে ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটুখানি কষিয়ে নেব। আজকে ব্রোকলি দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। দেখো, ব্রোকলিটা এরকম পর্যায়ে যখন ভাজা হলো তারপরে আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম। ঢাকনা চাপাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্রোকলিটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে। ওপর নিচ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেল ছেঁকে ছেঁকে একটা বাটির মধ্যে তুলে রাখলাম। সম্পূর্ণ ব্রোকলিটাকে তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আলুটাকে দেখো পিস পিস করে কেটে নেব। আজকে ব্রোকলি রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আর একটা চটপটা স্বাদের তিল ব্রোকলি রেসিপি রান্না করে দেখাবো। দেখো, আলুগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিলাম। আর একটুখানি সর্ষের তেলকে দিয়ে সেই তেলটা গরম হয়ে যাওয়ার পরে আলুগুলোকে সম্পূর্ণটা ছেড়ে দিলাম। এবার আলুটাকে দিয়ে ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার সামান্য পরিমাণে লবণ দিচ্ছি, হাফ চামচেরও কম, আর হাফ চামচের কম হলুদ দিয়ে আলুটাকে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে এরকম করে ভেজে নিতে হবে। এবার আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম। মিনিট 3-4 ঢাকনা চাপা দিয়ে রাখার পরে আমি আলুটাকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আলুটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। ভাজাটা যখন এরকম পর্যায় পর্যন্ত হলো তারপর আমি দেখো আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এরপরে আমি এইগুলোকে তেল ছেঁকে ওই বাটির মধ্যেই তুলে রাখলাম। বেশ কিছুটা তেল আছে। ওই তেলের মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ, এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আছে, পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। এবারে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। কেননা আমি কিন্তু, তোমরা লক্ষ্য করছো, সমস্ত সবজি ভাজার সময় কিন্তু অল্প অল্প করে লবণ আর হলুদ দিচ্ছি। তাই এখনও যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। এবারে কুচিয়ে রাখা কিছুটা রসুন দিয়ে দিলাম, এই 4-5 কোয়ার মতো। পেঁয়াজ রসুনটা এখন ভাজা হতে থাক। এরপরে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে 2 আধখানা করে কেটে নিলাম। কেটে নিয়ে এটাকে গ্রেট করে নেব। দেখো, একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে টমেটোটাকে খুব মিহি করে গ্রেট করে নেব। ভীষণ সুন্দর স্বাদের একটা চটপটা টক ঝাল মিষ্টি ব্রোকলি রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। জানি না আগে এই রেসিপিটা তোমরা কোথাও দেখেছো কি না। এইভাবে বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই বাড়িতে তৈরি করে খেও। ছোট থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে, এই গ্যারেন্টিটা আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো,
পেঁয়াজ রসুনটা যখন এরকম পর্যায় পর্যন্ত ভাজা হয়ে গেল, তারপরে গ্রেট করে নেওয়া টমেটোটা আমি দিয়ে দিলাম আর অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচের বেশি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য। এরপরে আবার অল্পখানি লবণ আর অল্পখানি হলুদ দিলাম। তোমরা লক্ষ্য করেছো আমি কিন্তু ধাপে ধাপে লবণ আর হলুদ দিয়ে এই রেসিপিটা রান্না করে নিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম 2-3 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বেশ খানিকটা তেল বেরিয়ে এসছে। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ব্রোকলি আর আলু। ব্রোকলি আর আলু দিয়ে ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নেব। মশলা বলতে টমেটো আর রসুন আর পেঁয়াজ আর লঙ্কা হলুদ এগুলো তো আছেই। যাই হোক, এর মধ্যে একটুখানি সামান্য পরিমাণে জল দিলাম। এটা কিন্তু গা মাখো ভাব হবে, এটা কিন্তু ঝোল টাইপের হবে না। এবারে একটা স্পেশাল মশলা তৈরি করব, তাই একটা ননস্টিক হাতা নিয়ে নিয়েছি, তার মধ্যে 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা চিটপিট করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। দেখো, এরপরে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন সাদা তিল দিয়ে হালকা করে ভেজে নিলাম। ভাজাটা ঠিক এরকম পর্যায় পর্যন্ত হলো। চিটপিট চিটপিট করে দেখো ভাজাটা খুব সুন্দর হয়ে গেছে আর রঙটাও খুব সুন্দর এসছে। আমি এবারে মিক্সিং জারের মধ্যে এটাকে ঢেলে দিলাম। এটা ঠান্ডা অবস্থায় তারপরে আমি গুঁড়িয়ে নেব। আর এইদিকে দেখো ব্রোকলিটা ঠিক এইরকম পর্যায়ে যখন হলো, জলটা বেশ শুকিয়ে গেছে, সেই পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি। তেলটা বেশ অনেকটাই বেরিয়ে এসছে। এরপরে দেখো আমি 5 ফোড়ন আর তিলটাকে যে গুঁড়ো করে নিয়েছিলাম সেইটাকে দিয়ে দিলাম, সম্পূর্ণটাকেই দিয়ে দেবো। এই সিক্রেট মশলাটার জন্যই কিন্তু ভীষণ সুন্দর একটা স্বাদ আর গন্ধ হয়। আর টেস্টের কথা তোমাদেরকে কি বলবো, বলে বোঝানো যাবে না যে এর কত টেস্ট। আর চটপটা ভাব আনার জন্য আমি পরে একটা জিনিস অ্যাড করব, তোমরা সেটা সম্পূর্ণ দেখতে থাকো, তা না কিন্তু বুঝতে পারবে না। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এবার ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আমি বলতে গেলে ফেলে দেওয়ার মতন ব্রোকলিগুলোকে আমি সুন্দর করে রান্না করে নিলাম। একটু বুদ্ধি খরচ করে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে নিতে পারি। এবার চটপটা ভাব হওয়ার জন্য আমি দিয়ে দিলাম একটা লেবুকে 1 পিস কেটে নিয়েছিলাম, সেইটাকে দিয়ে দিলাম। তোমরা লেবুর বদলে আমচুর পাউডারও দিতে পারো, তাতে কিন্তু যে টকটক ভাব একটা চটপটা ভাব সেটা কিন্তু ভীষণ সুন্দর হয়। দেখো রান্নাটা কত সুন্দর হয়ে এসছে। এবার সব শেষে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। এই ধনেপাতা দিয়ে আমি ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা কমপ্লিট করব। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। তোমরা একবার এইভাবে তৈরি করে খেও, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। যাই হোক, রান্নাটা এবার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এটা কিন্তু এরকম মাখো মাখো গ্রেভি গ্রেভি ভাবটা থাকবে। যাই হোক, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর কাছে দূরে বন্ধুরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকে তো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে, কেমন?
টাটা।